বাচ্চা 6 বছৰীয়া বাচ্চা 6 বছৰীয়া বাচ্চাটোক মানে বলৎকাৰ কৰিছে। বলৎকাৰ হিচাপে কৰাৰ বাবে আমি বহুত দুখিত। এজনছে এইটো কথাই কৈছে আইনখন সকলোৱে হাতত তুলি ল'ব নোৱাৰে, সেইকাৰণে কৈছে তেখেতসকলৰ কামখিনি তেখেতসকলে কৰি তেখেতসকলে যিমানখিনি আগবঢ়াই নিব পাৰিব অপৰাধীক শাস্তি দিবলৈ যিমান পাৰে চেষ্টা কৰিব। অপৰাধীক শাস্তি পোৱাটো জৰুৰী, যিহেতু আমাৰ গাঁৱৰ মানুহখিনিও বিচাৰিছে যে অপৰাধীক শাস্তি পাব লাগিব। আমিও বিচাৰোঁ ইমান এটা সৰু বাচ্চাক যিহেতুকে তেওঁ এনেকুৱা এটা অৱস্থা কৰিছে যাতে আৰু দ্বিতীয়টো প্ৰজন্মক তেনেকুৱা কৰিব নোৱাৰে, তাৰ বাবে তেখেতসকলে আইনখন মানে বেলেগভাৱে ব্যৱস্থা কৰিম বুলি কৈছে। তেওঁক ফাঁচি দিয়াটো ইমান সহজ নহয়, সেইকাৰণে আমাক আৰু 2-4 দিন সময় দিছে। সময়মতে আইনখনে যি ব্যৱস্থা লয় আমি পাবলৈ মানে দোষী শাস্তি পোৱাটো আমাৰ কাৰণে বহুত জৰুৰী। তেখেতসকলে যিটো কৈছে সেইটো মিছা নহয়। তেখেতসকলে পুলিচ যিহেতুকে কোৰ্টৰ পৰা কথাখিনি আহিব লাগিব, কোৰ্টে বিচাৰ কৰিব লাগিব, তাৰপিছতে কামখিনি হ'ব যিহেতুকে। সেইকাৰণে তেখেতসকলে কোৱাখিনিও আমি মানিছোঁ। সোনকালে আমাক শাস্তি লাগে, মুঠতে ফাঁচি লাগে। এতিয়া আইনে যিহেতুকে ফাঁচি ঘপকৈ দিব নোৱাৰে, সেইকাৰণে তেওঁলোককো 2 দিন সময় দিয়া হৈছে। অপৰাধী আমি ফাঁচিয়ে বিচাৰোঁ। এতিয়া খালি ফাঁচি লাগে, আমাক ফাঁচি দিয়ক আৰু আইনে যিমানটো আগবঢ়াব পাৰে অতি সোনকালে আমাক মানে বিচাৰ লাগে আৰু ইমানেই। ফাৰ্ষ্ট ট্ৰেক আদালতে বিচাৰ কৰি আমাকে মানে দোষী ফাঁচি ঘটনাটো মানে আমি শুনা মানুহ, যিহেতুকে আমি শুনিছোঁ, দেখা নাই। সৰু বাচ্চা আপোনাৰ পৰিচয়টো মোৰ ঘৰ ইয়াত নহয়, মোৰ ঘৰ গুৱাহাটীত। মই গুৱাহাটীৰ পৰা আহিছোঁ কিয় মোৰ ভতিজা হিচাপে মই তেখেতৰ খবৰটো পাই মই দৌৰা দৌৰি গুচি আহিছোঁ। আজি পাৰিছোঁ আহি। কালি শুনা মতে দি তেখেতৰ লগত এজন বয়সস্থ মানুহে সৰু বাচ্চা 6 বছৰীয়া বাচ্চাটোক মানে বলৎকাৰ কৰিছে। বলৎকাৰ হিচাপে কৰাৰ বাবে আমি বহুত দুখিত। এজন সৰু বাচ্চাক এজন ইমান বয়সস্থ মানুহে এনেকৈ ব্যৱহাৰ কৰিছে, যাতে আৰু দ্বিতীয়বাৰ তেনেকুৱা নোলায়, তেনেকৈ নহয়, তাৰ বাবে আমাৰ গাঁৱৰ মানুহখিনিয়ে শাস্তি বিচাৰিছে। শাস্তি বিচাৰি আমি থানালৈ আহিছিলোঁ। পুলিচ আমি মানে এতিয়া মেডামৰ লগত কথা পাতি আহিছোঁ। তেখেতে এটাই কৈছে, আমি যিহেতুকে আইনখন হাতত তুলি ল'ব নোৱাৰোঁ, এখন আইন আছে, আমি এজাহাৰখন লৈছোঁ, কথাখিনি আগবঢ়াই নিম, আপোনালোকে 2 দিন সময় লওক। সময় লৈ আমি যিমানটো বিচাৰ কৰিব পাৰোঁ আমি শাস্তি দিবলৈ চেষ্টা কৰিম। এইখিনি কথা কৈ পঠাইছে। আমি দোষীয়ে শাস্তি এনেকৈ পোৱাটো বিচাৰোঁ যাতে দোষীজনে ফাঁচি হয়। নাতিনৰ যে ভৱিষ্যত যে নষ্ট হইল, এখন কোনো জায়গায় মই বিয়া যে পাতিব, এখনো বাচ্চা বাড়ি যাইছে না, এতিয়া ওয়ার্নিং আইব যে এরকম হয়েছে ঘটনা বলে আইব। এখন আমি চিরজীবনের দাবি, তোমার নাতিন চিরজীবনের দাবি, চিরজীবনের দাবি হয়েছে ফাঁসি তো আমরা নিজে দিদিকে মেয়েকে হইলো আমার বাচ্চাকে বেশি বয়সও নাই, 6 বছরের বাচ্চা। মানে আমার ফোন আইসে, আমি ফোনে শুনলাম যে বাচ্চাটা এরকম মানে বলৎকার হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আইসি, এখন আয়া শুনিয়া যে বাচ্চাটা এরকম মানে এমন অবস্থা হয়েছে, মানে যে কোনো মানুষের দেখতে পারতো না, ওইরকম মানে চোখ বন্ধর অবস্থা করছে যে করছে। ওইটাই অতটাই জানি, বস এখনও আমার বাচ্চার মেয়ের আমিও এখনো পর্যন্ত আয়া থানাতেও আইসি। এখন বাচ্চা হসপিটাল থেকে ঘরে গেছে, এখনো পর্যন্ত আমার বাচ্চার মুখ আমি এখনো পর্যন্ত দেখছি না। বস আমি অতটাই জানি আর তুমি কই আসলে সেই সময় এখন আমি তো গুয়াহাটিতে কাম করি। বাচ্চার মা কই আসলে? বাচ্চার মা অ্যাকচুয়ালি ঘরে জঙ্গল গেছিল, বাচ্চারা ঘরে রাখা বস জ্বালাইবার লাকড়ি আনিবার কিন গেছে। বস অতটাই জানি আর কিছু জানি না। বাচ্চাটা মতলব কালকে মানে বিকাল টাইমে 3টা ঘন্টার সময় বাচ্চাটা মতলব তার মায় সারিয়া কই গেছিল আর কি লাকড়ি আনতো। তো বাচ্চাটারে ওই প্রদীপ কালিন দিয়ে মানে ডাকিয়া লইয়া গিয়া মানে তার লোক অত্যাচার করছে। করার পরে বাচ্চাটায় তার মারে দিয়েছিল, তার মা আইসে রাত্রে তার মারে হয়েছে, ওই গিয়া তার মায় জানে। তারপরে তো আন্দোলন করা হইলো, জানানি হইলো, এরপরে FIR দেওয়া হইলো, পুলিশও গেছেন, ডিবিটিও গেছেন। যাওয়ার পরে তারা পূজাও নিল, হ্যাঁ খালি বাগাবাগি করে। যাই হোক আজকে আমরা পূজাও আসলো, পূজার মধ্যে পূজাইয়া অগ্নি পূজায়, আর এরপরে গাড়ি বাই আরও আসলো, আমরা বিজেপির অনেক মানুষ আসলাম, সবাই তারা বাগানো গিয়া দৌড়িয়া এরপরে তো আনিয়ে এখানে থানার মধ্যে দেওয়া হয়েছে।
আচ্ছা ওই যে ছেলেটা মানে এই ছেলেটার বাসা কোন জায়গা এই ছেলেটার বাসা কোন জায়গা রুকুনি আর এখানে তার আত্মীয় স্বজন খেয়েই নাই আরেকজনের বিটার মধ্যে জায়গা দিছু এখানে হে আসতো জ্বালা বানাইয়া তুলা তুললি তারা ভাত অন্য কাজ কাম করিয়া খায় তার ছেলে মেয়ে আসেনি না তার ছেলে না মানে মতলব বউটা দুইটা বিবাহ করছে মানে এর আগে আরেকটা বিয়ে করছে বউটাই আরেকটা বিবাহ করিয়া বাচ্চা কাচ্চা আছে এটারে সারিয়া আরেকটা ছেলের লগে আইছে আরেকটা ছেলের লগে আইছে আর তাই আজকে বুঝা গেছে তাই তো এখন আপনারা কিতা চাই আমরা কি চাই আমরা তো অপরাধের পুরো ফাঁসি চাই আমরা কি চাই আমরা একদম অপরাধের ফাঁসি চাই আমরা কিচ্ছু চাই না আপনার মেয়ে নেই আমার মেয়ে না আমার নাতিন নাতিন ভাগ্নে ও নাতিন আমরা ভাগ্নে বুঝি তাহলে তার জায়গা বাড়িতে বুঝি আমরা লাগে তার ফাঁসি লাগে এই ছেলেও ফাঁসি লাগে হলো ওটা লয়ে ফাঁসি লাগে আমার ছেলে ফাঁসি লাগে আমার গোষ্ঠী হলো আমি ডক্টর পাইলে ফাঁসি লাগে আমার ফাঁসি লাগবো হ্যাঁ এখানে আজকে আমার মেয়ে আছে আমার লাগে ফাঁসি লাগে এখন ধলাই থালা কিরা সাজা দিয়া বুঝিলে আমার ফাঁসি লাগে আর ফাঁসি লাগে রক্ত ঠান্ডা হইতো আমার নাতিনের ভবিষ্যৎ তার জীবন আপনি মানে নষ্ট করেছে আর তার আমি ফাঁসি চাই আর আমি কিছু চাই না ফাঁসি লাগে অপরাধীর আর কিটা চাইতে হে ফাঁসি লাগে। অপরাধীর আর কিটা চাইতে এখন পুলিশে কিতা কইছেন হ্যাঁ পুলিশে